2016 বিশ্ব उमर कासुगा बरे शिकलिना रमफ्रेमानि पाटिमुङाव गोदालजाक खरंनि आसामी रगनो गोराकदागि मुं रोजाखा आ खरंनि रगनि मुं ओंखा दीपन देब तै राजीव देब सासालो बरंनि सागाव माल्टिपल सेक्शननि नाहार मुंबाय सातमुरनानि दागि मुं रोखा बिशालगढ़ स्पेशल कोर्टनि जज देबाशिष कर आबाहायके नासु सालकलमा जरानि यागलो कोर्टनि बखाक्ते गोराकदागि मुं रोजाकमानि बागै खाकजोंमानि लांमा रहरका आ रमफ्रेजोंनि शिकलिनि नकनि बरक रक আজকে আমাদের বিশালগড়ের ল্যান্ডের স্পেশাল জাজ শ্রী দেবাশিষ কর মহোদয় আজকে পক্সো কেসে একটা মহত্বপূর্ণ রায় দিয়েছেন। ঘটনাটি হলো গত 29/7/2016 তারিখে বিকেলবেলা 4:30 নাগাদ 13 বছর বয়সের একজন ভিকটিম, যে এই কেসের ভিকটিম, সে স্কুল থেকে বাড়ি ফিরে এবং বাড়িতে কেউ ছিল না, ওর ঘরের দরজাটা এমনি বাইরের দিক থেকে লাগানো ছিল, তো ও ঘরে ঢুকে ও খাটের সঙ্গে ধাক্কা দিয়ে ভাত খেতে বসে। তারপর খাটের নিচ থেকে হঠাৎ করে অ্যাকিউজড, যে এই কেসের আজকের যে কনভিক্ট দুজন, এই দুজন দীপন দেব এবং রাজীব দেব, ওইখানে শেষরিমাই তাদের বাড়ি, এই ইয়ের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়, এই দুজন অ্যাকিউজড খাটের নিচ থেকে বেরিয়ে ওকে মুখে চাপা দিয়ে ধরে এবং ওর শরীরের বিভিন্ন কাপড় চোপড় টানে এবং ওকে লাঞ্ছনা করে, সেক্সুয়ালি অ্যাসল্ট করে এবং তার শ্লীলতাহানি করে। এই ভিত্তিতে 3/8/2016 তারিখে বিশ্রামগঞ্জ থানায় অভিভাবকের তরফ থেকে লিখিত এফআইআর দায়ের করা হয়। অন দ্য বেসিস অফ দ্যাট এফআইআর সেই কেসটা তখনকার সত্যগোপাল বিশ্বাস, তিনি ওসি ছিলেন। তারপর সেটাকে WSI শিপ্রা দাসকে এন্ডোর্স করা হয় ইনভেস্টিগেশনের জন্য। ইনভেস্টিগেশনের পরে এবং কেসটা নেওয়া হয়, প্রথম যে ধারাগুলিতে নেওয়া হয় সেই ধারাগুলি ছিল 323, 455, 354, 506 and 34 of IPC, এর সঙ্গে 8 of the POCSO একটা কেস নেওয়া হয়। তারপর কেসের ইনভেস্টিগেশন করে আয়ু চার্জশিট জমা করে মাননীয় আদালতে। সেই কেসে সম্পূর্ণ ট্রায়াল সেখানে হয় আমাদের বিশালগড় স্পেশাল জাজের কোর্টে। এখানে মোট 11 জন সাক্ষী প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয়। যদিও এই সাক্ষ্যপক্ষের পর ডিফেন্সের তরফ থেকে একুশদের যারা আজকে কনভিক্ট, তাদের পক্ষ থেকে সেখানে আরও 2 জন তাদের পক্ষের সাক্ষী এডিউস করা হয়। সবগুলি সাক্ষ্যপক্ষ সবগুলি দেখে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিষ কর মহোদয়, উনি আজকে মহত্বপূর্ণ রায় দিয়ে এই 2 জনকে দোষী সাব্যস্ত করে, দীপন দেব এবং রাজীব দেবকে, এবং তাদেরকে ভারতীয় দণ্ডবিধির 455 ধারায় সেখানে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং 10,000 টাকার সঙ্গে ফাইন করে। 10,000 টাকা সেই ফাইন অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং সেকশন 506 অফ IPCতে সেখানে 2 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করেন এবং সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের অধিক জেল। এবং সেকশন পক্সো অ্যাক্টের সেকশন 8, সেকশন 8-এ 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 10,000 টাকা ফাইন করেন এবং অনাদায়ে 1 বছরের কারাদণ্ডাদেশ সে নির্দেশ দেন। তাই আজকে সমাজ এই রায়ের জন্যে সমাজ এখানে শিক্ষা নেবে এবং এত একজন কম বয়সের একজন ভিকটিম, 13 বছর বয়সী, ওর উপর যে ধরনের অ্যাসল্ট হয়েছে, তাই সমাজ এই রায়দানের ফলে আমি মনে করি যে এ থেকে শিক্ষা নেবে এবং পরবর্তী সময়ে এই ধরনের কাজ করতে কেউ সাহস অথবা করবে না। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।